নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানাই। রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়। সেই সম্পর্কিতই আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজ অর্থাৎ 2রা মে একটি বিশেষ ঐতিহাসিক দিন। 1883 খ্রিস্টাব্দের 2রা মে বুধবার মিলন ঘটেছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ও রবীন্দ্রনাথ ঠাকুরের। একমাত্র একবারই দুই ঠাকুরের মহামিলন ঘটেছিল শ্যামবাজারের কাছে কাশীশ্বর মিত্রের বাড়িতে। বিকেল 5টায় শ্রী রামকৃষ্ণ, রাখাল মহারাজ, শ্রীম ও অন্য ভক্ত সমেত কাশীশ্বর মিত্রের বাড়িতে 20তম ব্রাহ্ম উৎসবে যোগদান করতে এসেছিলেন। সেই উৎসবে নিমন্ত্রিত হয়ে আসেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরও। কবির তখন বয়স 22, কিন্তু লিখে ফেলেছেন অনেক গান। কথামৃতে কথিত আছে একমাত্র এই বাড়িতেই দুই ঠাকুরের প্রথম এবং শেষ মহামিলন ঘটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1937 সালের 3রা মার্চ কলকাতায় শ্রী রামকৃষ্ণের জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত ধর্মসভায় সভাপতির ভাষণে, বন্ধুগণ, কালকৌলিন্য মণ্ডিত ধর্মমতগুলো ঈশ্বর নিয়ে যে ধারণা দেয়, ঈশ্বর নিয়ে আমার তেমন ধারণা নেই। কাজেই ধার্মিক বলতে সচরাচর যা বোঝায় সেই হিসাবে আমি ধার্মিক পদবাচ্য কি না তাতে আমার সন্দেহ আছে। সুতরাং আমি যখন এই বিদ্বজন সংসদে বক্তৃতার জন্য অনুরোধ হই তখন স্বভাবতই আমি ইতস্তত করছিলাম। কিন্তু যে মহাত্মার স্মৃতির উদ্দেশ্যে এই মহা সম্মেলনের আয়োজন, তার প্রতি আমার শ্রদ্ধাবশত আমি এই অনুরোধ রক্ষা করতে সম্মত হয়। পরমহংসদেবকে আমি ভক্তি করি। ধর্মনৈতিক ধ্বংসবাদের যুগে তিনি আমাদের আধ্যাত্মিক সম্পদ উপলব্ধি করে সেটির সত্যতা প্রমাণ করেছেন। তার প্রশস্ত মন আপাতত পরস্পর বিরোধী রূপে প্রতীয়মান বিভিন্ন সাধন পদ্ধতির সত্যতা উপলব্ধি করেছিল এবং তার আত্মার সারল্যে পণ্ডিত ও ধর্মবেত্তাদের আড়ম্বর ও পাণ্ডিত্য অভিমান চিরধিকৃত। রবীন্দ্রনাথ ঠাকুর 1937 সালের 3রা মার্চ কলকাতায় শ্রী রামকৃষ্ণের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত ধর্মসভার সভাপতির ভাষণে। তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা, 4ই মার্চ 1937। আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।